হ্যালো মা, ভালো আছেন তো? চিনতে পারেননি? কিরণ কিরণ, কলকাতা লালটুর সাথে কাজ করতাম না, ঈদের দিন এসে চালের রুটি খেয়ে গেলাম। ও তোমাকে তো চেনাই যাচ্ছে না। ভালো আছো তো বাপ? হ্যাঁ ভালো আছি। লালটু তো খালা বাবু কিরণ এসছে, বসো বাপ। কাল সন্ধ্যাবেলা লাস্টে কুড়ি নাম্বার থেকে ফোন করেছিল না, ওইটা আমার কাছে থাকে। তোর হাত কাটলো কিসে? কাজ করতে গিয়ে গেছে। এইটা ভাবি নাকি? হ্যাঁ ভালো আছে ভাবি। হ্যাঁ তোমার কথা খুব শুনলাম লালটুর মুখে, তো বলে গান করে বলে, একটা গান করে দেখি। এখানে এখানে কি হাজার হাজার লোকের মাঝখানে গান করতে হবে? লজ্জা পেলে হবে? এই কদিন আগে দেবের একটা সিনেমা বেরোলো না, রঘু ডাকাত? হ্যাঁ ওইটা তো আমি আছি। নতুন যে মুভিটা লিখছে ওইটা তো আমি সাইড নাইট করবো। তুই তো তাহলে ভালো জায়গায় পৌঁছে গেছি। হ্যাঁ সেটাই তো বলছি, লজ্জা গেলে জায়গা পাবে, গাও ভাবি গাও, শুরু করো। ভালোবাসা ছিল মনে একা, তুমি সাথী হয়ে এলে দেখা। খুব সুন্দর খুব সুন্দর। দিনের রাতে কলকাতায় আসি, ফোন করবা, ভাবি গেলে চলে আসবি। ঠিক আছে, এলে চাকিলে। মায়ের অপারেশনের সময় লালটু আমাকে খুব হেল্প করেছে, ওর ঋণ আমি জীবনে ভুলবো না। যা হেল্প লাগবে আমাকে বলবো, আমি সব করে দেবো। এদিকে হোটেল ভাড়া খুব বেশি, একটা রুম নিলে 3-4 হাজার টাকা লাগবে মাসে? আরে না না, দিনে। এই চত্বরের মধ্যে এই হোটেলে সব থেকে কম রেট। আমার সাথে ভালো ফিট আছে তো, 1000 টাকা দিলে হয়ে যাবে। থাক তাহলে তোরা হেসাইলে, আমার 3-4 জায়গায় কথা বলা আছে, বিকালে বেরোবো। ঠিক আছে থাকা ভাবি, কোনো টেনশন করো না। লালটু চলে গেলে ফোন করিস। একটু দেখেন। না না, তোর কথা আমি বুঝতে পারছি, ওর গানের গলা যথেষ্ট ভালো, কিন্তু আমার মুভিতে যে নায়িকা কাজ করছে আর ভয়েসের সঙ্গে ম্যাচ করবে না তো। একটা সিনেমা বানাতে কত খরচা হয় তুই তো ভালো করেই জানিস। নতুন সিঙ্গারকে নিয়ে আমি রিস্ক নিতে পারবো না ভাই। দাদা অনেক আশা নিয়ে এসেছিলাম আপনার কাছে, একবার ভেবে দেখতে পারতেন। আরে হবে না রে ভাই, এই গানটা অর্পিতা করবে। আপনি তো ভাবের গান শুনলেন, পিতা থেকে ভাবের গানের গলা কত ভালো। গানের গলা নিয়ে আমি কি করবো? অর্পিতার মা 40 লাখ টাকা ইনভেস্ট করছে এই মুভিতে। এই তুই 40 লাখ টাকা দে, আমি কালকে রেকর্ডিং করাচ্ছি। আরে আমি তো এখনো পর্যন্ত এই ডিরেক্টরের কাছে কাজ করার সুযোগ পাইনি। ভাবের গলাটা সত্যি খুব ভালো। কন্ট্রোলের জন্য কে এসছে? আমি। সেখানে দুজন এসো। এলো না কিরণ তুই যা। তুমি গান কোথায় শিখেছো? সেভাবে কারো কাছে শিখিনি। ও বাবা, তাহলে তো মুশকিল হয়ে যাবে। মোর অপোজিটে কি আছে জানো? শানুদা। স্যার আমাকে একটা সুযোগ করে দেন না স্যার, আমার অনেক স্বপ্ন, আপনার নাম অনেক শুনেছি। আপনি নতুনদেরকে সুযোগ করে দেন, আমাকে একটা সুযোগ করে দেন না স্যার। হয়ে যাবে। অনেক উপকার করলি ভাই, তোর এই উপকার আমি জীবনে ভুলবো। চ, তোর আবার কি হলো? টাকা চাইছে। কত টাকা চাইছে? 2 লাখ। 2 লাখ টাকা তো ও আমি ম্যানেজ করে ফেলবো, ও হলে কোনো চিন্তা করো না। ম্যাডাম আসুন, আপনি একা আসুন। তুমি সত্যি খুলনা, এত তাড়াতাড়ি ইন্ডাস্ট্রিতে কেউ জায়গা পায় না। থ্যাংক ইউ স্যার। তুমি যদি ভেবে থাকো তোমাকে 2 লক্ষ টাকার জন্য চান্স দিয়েছি, তাহলে ভুল ভাবছো। ওটা জাস্ট আমাদের ফর্মালিটি, স্টুডিও খরচার জন্য। রেকর্ডিং হয়ে গেলে তোমার টাকা তোমাকে ফেরত দেওয়া হবে। স্বপ্ন।